আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনেক দিন পরে আবার ভিডিও করতে আসলাম। তো আজকে সেম ভিডিওটা হলো আমার এই গোটু ইনভার্টার আমি ইউজ করতেছি প্রায় 9 মাস 10 মাসের উপরে হয়ে গেছে। তো প্রথম থেকেই আমি মোটামুটি চেষ্টা করতেছি সর্বপ্রকার সিকিউরিটি বা সেফটি মেনে ইনভার্টার ইউজ করতে, এবং আমি এটাও মোটামুটি চ্যালেঞ্জ করছি যে আমার ইনভার্টার সহজে নষ্ট হবে না। তো তারই ধারাবাহিকতায় ইনভার্টার মেনটেনেন্সের কিছু বিষয় আছে, যে কি করলে ইনভার্টারটা দীর্ঘদিন স্থায়ী থাকবে, টিকবে, সেগুলো আমি অনেক ভিডিওতে বলছি। এছাড়াও আরও কিছু টপিকস আছে যেটা আমি এই যে ইউজ করতে করতে দেখছি। তা আমি আমার নট অনলি ওয়ান ইনভার্টার, আমি গোটু অনেক ইনভার্টার সেট আপ করেছি এ পর্যন্ত, যেগুলো অনলাইনে দেখাবো। আর সুবিধা হলো আমার ম্যাক্সিমাম অল্প কিছু ইনভার্টার ছাড়া ম্যাক্সিমাম ইনভার্টার অনলাইনে মনিটর করা যায়, এবং সেট আপটা করা হয়েছে খুবই ভালোভাবে প্রফেশনালিজম নিয়ে, যাতে করে ইনভার্টারটা খুব ভালো এবং বেশি দিন টিকে। তো আমি দেখাচ্ছি আমি যতগুলো ইনভার্টার ইনস্টল করেছি, একটা ইনভার্টারও এ পর্যন্ত নষ্ট হয়নি। 100-100 খুবই ভালো সার্ভিস দিচ্ছে। এখানেই আছে দেখেন সাইটটা, এটা হলো সিরাজগঞ্জে, এটা চলে সিরাজগঞ্জ সদরে, 6.2 কিলোওয়াট। এরপরে এটা হলো আমার নিজেরটা, আমার বাসারটা। তারপরে হলো এটা হলো সার্ভারে, এটা হলো কিশোরগঞ্জ পাকনদিয়া 6.2 ইন্টারনেট সার্ভারে চলে। তারপরে হলো এটাও হলো এই মঠখোলা বাজার কিশোরগঞ্জ, ওখানকার সার্ভার অফিসে চলে 6.2। তারপরে হলো আরও আছে, আরও দেখাচ্ছি। আরও মোটামুটি আমি যদি এখান থেকে ঢুকি, এটা হলো 11 কিলোওয়াট। এটা হলো কাওলার, ঢাকা এয়ারপোর্টের পাশাপাশি, ঢাকা এয়ারপোর্টের অপোজিটে কাওলার। এটা 11 কিলোওয়াট নাইট বাইয়ের। এছাড়াও আরও আছে, দেখাচ্ছি। এটা হলো এতে লাগানো এই গাজীপুর চৌরাস্তা থেকে বাম দিকে নাওজোর বাজার ওয়ালটন শোরুমে। এটা হলো 4.2 কিলোওয়াট। তো উনি মোটামুটি কারেন্ট সবসময় অফ রাখে, সবসময়। এই যে সকাল 10:32 উনি দোকানে যাওয়ার পরে কারেন্ট অফ করে দেয়। যদিও এটা হাইব্রিড মোডে চলে, সবগুলোই হাইব্রিড মেশিন, কিন্তু উনি ওনার হয়তো আত্মবিশ্বাস কম, যার কারণে উনি কারেন্ট অফ করে দিয়ে চালায়, কোনোভাবে কারেন্ট থেকে বিদ্যুৎ না নিতে পারে। তো এই পর্যন্ত যা দেখাইছি, এছাড়াও আপনার আমার নিজের আরও ইনস্টলেশন আছে, যেগুলোর মধ্যে অনলাইন করা নাই, হয়তো ওখানে নেট নাই বা বিদ্যুৎ নাই, এরকম কিছু জায়গা আছে যেখানে ঘেরের মাঝখানে কোনো কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। সব লাগাইছি, সবগুলা এখনও পর্যন্ত 101 খুব ভালোভাবে চলতেছে। আমারটা যদি আমি দেখি, তাই আমারটা কতদিন সময় হয়েছে দেখি, নভেম্বরের দিকে সেট আপ করছি গত বছরে। আমি যদি ইয়ারে যাই, এটা হলো 2, 4, 6, মানে এখান থেকে পুরো 8 মাস হয়ে গেছে। আর 2024 সালের 2 মাস, মানে 10 মাস শেষ। তো এই 10 মাসে আমি বিভিন্ন সময় আপনাদের সাথে বিভিন্ন ধরনের শেয়ার করছি, গুরুত্বপূর্ণ জিনিস। যেমন একটা ইনভার্টার বেশি দিন টিকতে হলে এটা সেট আপ হতে হবে অ্যাকুরেট, এটার থাকতে হবে, এটা দেখেন এসপিডি থাকতে হবে। এই আরসিসিবি আমি যত জায়গায় এই জায়গায় দিছি, এখানে দিলে একটু সমস্যা হয়। সবার এখানে আসলে আরসিসিবি দেওয়া যাবে না, এটা নেই। যখন তাদের সোলার প্যানেলের ওখানে যদি কোনো গ্রাউন্ডিং হয়, সোলার প্যানেলটা ধরেন কোনো কারণে ফাটা আছে, পিআইডি যাকে বলে পিআইডি সমস্যা হয়ে আর্থিং হইলে
ওখান দিয়ে যখন কিছু ইলেকট্রন গ্রাউন্ডে চলে যায় তখন এ লিকেজ ধরে পড়ে যায়। এটা হচ্ছে যেমন কয়েকটা জায়গায় হচ্ছে কাউলার ওখানে চেঞ্জ করে দিয়েছি, এখানে আরসিসিবি না দিয়ে এখন ওয়াইফাই এমসিবি দিয়েছি। এখানে আরসিসিবি না দিলেও হয়, যেমন সিরাজগঞ্জ সদরও এটা বৃষ্টি হলে ওনার ওখানে এটা পড়ে যাচ্ছে, তো ওনাকে বলেছি এটা নর্মাল এমসিবি লাগাই নিতে। আমি চেঞ্জ করি না, কারণ আমার এখানে পড়লে আমি সহজে উঠে দিতে পারি আমার হাতের সাথেই কাছে। এটা হইল ভোল্টেজ অ্যান্ড অ্যাম্পিয়ার প্রোটেক্টর, ভোল্টেজ কন্ট্রোলার, অ্যাম্পিয়ার কন্ট্রোলার, হাই ভোল্টেজ লো ভোল্টেজ কন্ট্রোল করে। তো এই তিনটার পরে যাই ইনভার্টারে ঢুকছে, ঢোকার পরে এই দুইটা দিয়ে মেইন আউট হয়েছে, আবার এই দুইটা দিয়ে সেকেন্ডারিটাও আউট হয়েছে। আমার সেকেন্ডারি আউট লাগে না। তো দেখা গেছে এখানে মূল বিষয় হলো এখানে দুইটা আরসিসিবি হওয়ার পরে ঘরে সেফটি দিচ্ছে, কিন্তু এক একটার মানে কোয়ালিটি বা বৈশিষ্ট্য আলাদা। আমি দেখেছি কিছু কিছু সময় এ ধরে বেশি, এ কম ধরে। কীরকম? যেমন কিছুদিন আগে একদিন রাত্রে খুব জোরে বজ্রপাত হয়েছে। আমি তো মনে করলাম যে গেলই আমার ইনভার্টার না করে, কিন্তু বজ্রপাত হওয়ার পরে আপনার এ বজ্রপাতকে ধরতে পারে নাই, কারেন্টের ভিতর দিয়ে আসছে, কিন্তু ঠিকই এ ধরে ফেলছে, এ ধরে পড়ে গেছে এবং আমার বাসার কারেন্ট বন্ধ হয়ে গেছে। আমি তো রাত ভোর 4টায় উঠে এসে দেখলাম যে আমার ইনভার্টার ঠিকই চলতেছে কিন্তু আউটপুট নাই। আমি তো বললাম যা হাই আমার তো বজ্রপাতে গেছে গা। পরবর্তীতে দেখছি না, এ ঠিকই ধরে ফেলছে বজ্রপাত, ধরে এ বন্ধ হয়ে গেছে, কিন্তু এ ধরতে পারে নাই। মানে সেন্সিটিভিটি দুইটাই আরসিসিবিও, এটাও চাইনিজ, এটাও চাইনিজ, কিন্তু এও অনেক সময় এক একজন এক এক সেন্সিটিভিটিতে ধরে। এ ভালো, এসে কিন্তু এ ভালো, কিন্তু তারপরেও এ ওদিন ধরতে পারে নাই বজ্রপাতের এটা, ও ধরতে পারে নাই, কিন্তু এ ধরছে। কারেন্টের ভিতর দিয়ে হালকা ইলেকট্রিক শক আসছে যাকে বলে বজ্রপাতের কারণে, কাছাকাছি কোনোখানে বজ্রপাত হয়েছে এটাই কারণে। আর কিছু কিছু জায়গায় দেখছি কাস্টমাররা ম্যানুয়াল চেঞ্জ ওভার মানে লাগাইতে চায় না বা ম্যানুয়াল চেঞ্জিং করতে রাজি হয় না, যেটা সিরাজগঞ্জে উনিও ভুক্তভোগী হচ্ছে, যে উনি ম্যানুয়ালি চেঞ্জ ওভার ওঠানামা করতে চায় না। তো ওনাকে বলছি ভাই এরকম একটা অটো লাগাই নেন, তাইলে তো হয়ে যায়। যখনই আপনার কোনো কারণে ইনভার্টার অফ হয়ে যাবে বা এখান থেকে ইনভার্টার অফ হয়ে গেলে তো আমার ওয়াইফাই বন্ধ হয়ে যাবে, কিন্তু ইনভার্টার যখনই সাপ্লাই দেওয়া বন্ধ করে দেবে এই অটোমেটিক আপনার গ্রিডে চলে যায়। তো যারা মনে করে যে না আমি ফুললি অটোতে করবো, কোনো ধরাধরি সমস্যা, আমি পারবো না, কোনো কিছু উঠাইতে পারবো না, তাই ওনারা এরকম একটা অটোমেটিক চেঞ্জ ওভার তৈরি মানে লাগাই নেওয়া বেটার। কিন্তু কিপন জাতীয় কিছু লোক আছে না বা টাকার সমস্যা, তারা না লাগাই যেতে আমার কিছু করার নাই। কারণ আমি আমার বাসা ঠিকই সর্বাত্মক সেফটি, এই যে একটা ডিসি ব্রেকার 125 অ্যাম্পিয়ারের, তারপরে এখানে সোলারের সেফটি দেওয়া হয়েছে, সব কিছু সেফটি দেওয়া হয়েছে। এছাড়াও এটার কিছু মেনটেন্যান্সের বিষয় আছে, এই যেন এই ওল্ড ভার্সন, এগুলো ওল্ড ভার্সনের এখানে টিকটিকি ঢুকার সম্ভাবনা থাকে যদি বন্ধ থাকে। এখন তো কুলিং ফ্যান চলতেছে, টিকটিকি চাইও ঢুকতে পারবে না, কিন্তু অনেকের এখান থেকে টিকটিকি ঢুকে বা 800 বা অন্য কিছু ঢুকে, এটা তো SMPS টেকনোলজি, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস থাকার কারণে এটা অনেক সময় নষ্ট হয়ে যাবে, এটা করা যাবে না। মেনটেন্যান্সের বিষয়ের মধ্যে সবচেয়ে বড় বিষয় হইল এটা রইল হাই ভোল্টেজ ঢুকতে দেওয়া যাবে না, লো ভোল্টেজ, যেটা হাই ভোল্টেজ লো ভোল্টেজ কন্ট্রোল করতে হবে, অ্যাম্পিয়ার কন্ট্রোল করতে হবে। এখানে দুই পাশে দুইটা ডাস্ট ক্লিনের আছে, ওই দুটো ডাস্ট ক্লিন করতে হবে সঠিকভাবে, প্রপারভাবে এসপিডিগুলো ইউজ করতে হবে, এসি এসপিডি, ডিসি এসপিডি আর্থিং করতে হবে। এছাড়াও আরও কিছু মেনটেন্যান্স আছে। এই রেগুলার মেনটেন্যান্সগুলো যদি আপনি করেন বা এখান দিয়ে যেন পোকা না ঢুকতে পারে। দেখেন আমার এটাকে একটা গ্রিন বক্সের মধ্যে দেওয়া, এটার মধ্যে আমি কখনো পোকা বা আরশোলা আসতে দেখি নাই বা আসে না, কেন জানি, হয়তো বা কালারের কারণে নাকি কে জানে, বক্সটা করার কারণে। আর যাদের আরশোলা আসার সম্ভাবনা বেশি থাকে তারা এখানে মশার নেটের মতো একটা নেট সিস্টেম করে দিবে, জীবনেও পোকা ঢুকতে পারবে না আর মেশিনটা সহজে নষ্ট হবে না। তো এটা তো 10 মাসের রিভিউ না, বলতে পারেন আপনাদের সাথে শেয়ার করা এখানে কিছু কৌশলগত টেকনিকগত জিনিস। কিন্তু এটা আমি বলতে পারি যে আমার 100-এ 100, যতগুলো আমার ইনভার্টার চলতেছে প্রায় 1 বছর, একটারও কোনো ডিফেক্টিভ হয় নাই, একটাও কোনো ধরনের ঝামেলা করে নাই। যদিও আপনার ইন্টারন্যাশনাল রুলস অনুসারে 100-এ যদি 10%, মানে 100টা লাগাইলে যদি 10টা নষ্ট হয়, ওটা নষ্ট হবে ইলেকট্রিক ডিভাইস।
তো আমার এখনও পর্যন্ত কোনো ইনভার্টার বা কাস্টমারের আমার লাগানো একটাও এখনও পর্যন্ত কোনো ডিস্টার্ব করে নাই। এবং যে টাইম টু টাইম কিছু সময় কিছুদিন পর পর যে হালকা মেনটেনেন্স ওগুলো যদি করা হয় তাই কোনো ইনভার্টারই নষ্ট হবে না, এটা আমি এক প্রকার গ্যারান্টি রেখে দেব। কারণ আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করেই তো বললাম যে আমার এটা সহজেই নষ্ট হওয়ার না। ইনকেস যদি কোনো মানে নষ্ট হয় না, চ্যালেঞ্জ তো পুরো করা যাবে না, ইলেকট্রনিক জিনিস নষ্ট হবে, কিন্তু যেভাবে কোম্পানি একটা গুড কোয়ালিটি অরিজিনাল প্রোডাক্ট প্লাস হইল অরিজিনাল সেট আপ, কিছু পিরিয়ড বা কিছু সময় পর পর হালকা কিছু মেনটেনেন্স থাকে, যেমন ওই যে বললাম এগুলো যদি আপনি করেন। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা আমি করে ফেলছি অলরেডি, আমার এটাতে করে রাখছি, যেহেতু 1 বছর হয়ে গেছে। তো এরকম যদি গুরুত্বপূর্ণ কাজগুলো করেন আপনার ইনভার্টার সহজেই নষ্ট হবে না। এই যে লোডের ক্ষেত্রে আপনার ডিসি কেবলটা কতটুকু পারফেক্ট দিয়েছেন, সোলার থেকে যে কেবলটা সেটা কতটুকু পারফেক্ট দিয়েছেন, এখানে ডিসি ব্রেকার কীরকম দিয়েছেন, ব্যাটারি হিসেবে কী দিয়েছেন। আমি লিথিয়াম ব্যাটারি ইউজ করতেছি বর্তমানে। তো আশা রাখি আজকের আলোচনা বুঝতে পারছেন যে শুধুমাত্র ইনভার্টার ভালো হবে না, ইনভার্টার 50% অরিজিনাল ভালো হইতে হবে, 50% হইলে আপনি সেট আপটা কীভাবে করেছেন, কতটা সেফটি ডিভাইস সহকারে করেছেন, এই দুটার উপরে ভিত্তি করে। এবং এই ইনভার্টারগুলো হলো SMPS ইনভার্টার, এগুলোর ভিতরে কোনো পোকামাকড় ঢুকতে পারবে না, শর্ট সার্কিট হয়ে যাবে। তারপরে হইলো রেগুলার বেসিস কিছু মেনটেনেন্স আছে, মাসে একবার করে ডাস্ট ক্লিন, এছাড়াও 6 মাস বা 1 বছরে আরেকটা ফুল সার্ভিসিং। এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার মেশিন সহজে নষ্ট হবে না, বছরের পর বছর আপনাকে দিবে। তো আমি বর্তমানে আমি তো সাধারণত লোড ইউজ করি দিনে 2000-এর উপরে, যখন আমার রান্নাবান্না ঘরে সব কিছু চলে। এটাকে আমি আরও আপগ্রেড করব, আরও বাড়াবো। তো আজকে এখানে শেষ করব, মানে চ্যালেঞ্জ দেওয়া যে আমার ইনভার্টার একটাও খারাপ হচ্ছে না, ইনশাল্লাহ সবগুলা সম্মানের সহিত ভালোভাবে সব জায়গায় চলতেছে। এবং সবগুলো যখন একটা নির্দিষ্ট সময় আসবে আমি তখন আমার ক্লায়েন্টদেরকে বলে দিব যে আপনার এখন বর্তমানে এই সার্ভিসটা আপনাকে করতে হবে, আপনি হয় নিজে করে নেন, না আমাদের কাউকে বলেন, আমরা বাই টাকার বিনিময়ে এসে করে দিয়ে দেবো। তো সার্ভিসিংয়ের জন্য আসলে টাকা লাগে না, ছোটো ছোটো সার্ভিসিং নিজেরাই করতে পারবে। আর কিছু লোক আছে ওই যে বললাম না সেফটি ডিভাইসগুলো, এটার দাম কতই বা হবে, কেউ আছে এটা লাগাইতে রাজি হয় না, কেউ আছে SPD লাগাইতে রাজি না, কেউ আছে RCCB লাগাইতে রাজি না। এই আর কি, যারা যেভাবে ইউজ করে সর্বনিম্ন কিছু সেফটি অবশ্যই আপনাকে করতে হবে, মেনটেন করতে হবে। তো ধন্যবাদ, আজকের জন্য অনেক কথা বলে পেরেছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।